86 বছরের বৃদ্ধ মারা গেছে, আর কোনো চিন্তা নেই, ইরান একদম পুরোপুরি শান্ত হয়ে যাবে। কিন্তু কোথাও যেন ইকুয়েশন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। 3+3 6 হওয়ার কথা, ইকুয়েশন যেন 7 বা 8 যেন বেশি হয়ে যাচ্ছে। তার কারণ যে মিডল ইস্টে যে সমস্ত এয়ারবেসগুলো আছে আমেরিকার, সমস্ত এয়ারবেসে কিন্তু হামলা করা হয়েছে। ইভেন ইউকে মানে ইউনাইটেড কিংডমের যে এয়ারবেস আছে সেখানেও কিন্তু হামলা করা বাকি রাখেনি হচ্ছে ইরান। এই ইরানের সর্বোচ্চ নেতা, ইনি আদৌ মারা গেছেন এই নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানুষরা। আরও ভালো বুঝতে পারছি তার কারণটা হচ্ছে যে মারা যখন উনি গেছেন, এই কদিনের মধ্যে ওনার যে বডি কিন্তু এখনো সামনে কেউ দেখতে পাননি। ইসলাম শরিয়াত অনুযায়ী যে জানাজার ডেট এখনো পর্যন্ত ফিক্সড হয়নি। আর ইরান তথা গোটা বিশ্বের মানুষ আরো ভালো বুঝতে পেরেছেন যে ওনার জন্য ওই দেশের মানুষের প্রাণ কতটা কান্না করে। উনি মারা যাওয়ার পরে নানান ধরনের ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে লাখো লাখো মানুষ কিভাবে রাস্তায় এসে কান্নাকাটি করছে ওনার ভালোবাসায়। কিন্তু আমেরিকার মুখ থেকে আমরা কিন্তু শুনে এসেছি কি, ওনাকে কেউ চান না। উনি যে রাজতন্ত্র চালাচ্ছেন যেটা হচ্ছে ওই দেশের মানুষের বিরুদ্ধে, সেটা আরো ভালো প্রমাণ পাওয়া গেছে এই মানুষ যখন রাস্তায় যখন নেমেছিল ওনার মৃত্যুর খবর পাওয়ার পরে। ইরানের যে মিডিয়া থেকে কিন্তু আমরা খবর পেয়েছি যে উনি মারা গেছেন, কিন্তু আদৌ উনি মারা গেছেন কিনা সেই নিয়ে কিন্তু পুরো সংশয় এখনো মানুষের মধ্যে আছে। সেটা কদিন পরে গেলে আরো ভালো স্পষ্ট বোঝা যাবে। কিন্তু আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমার যে সমস্ত জায়গাতে কালেকশন করা, সেটা কিন্তু আপনি খুব একটা জায়গায় এগুলো ভিডিও পাবেন না। তার কারণটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে এসআইআর নিয়ে যে সমস্ত ভিডিও আমি বানিয়েছিলাম আগে, আমার ভিডিও সবার থেকে কিন্তু আলাদা। হয়তো অনেক নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি, তাতে আমার কোনো যায় আসে না। এখনো পর্যন্ত সেম আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং একদম এক্স্যাক্টলি খবর পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ইরানের সুপ্রিম লিডার মারা গেছেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি কিন্তু একটা কোনো কথা এখনো পর্যন্ত বলেননি। তার কারণটা কি? ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, সেটা ভালো করে জানি, কিন্তু ইরানের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপটা কোথায় সেটাও কিন্তু জানার বিষয় আছে। তার কারণটা হচ্ছে যে বর্তমানের যে ইউএইর সঙ্গে এবং মিডল ইস্টের সঙ্গে ভারতের যে সম্পর্ক ভালো, আমাদের ভারতের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ সেই সমস্তগুলো ছাড়া, সেটা কিন্তু আমরা ভালো করে জানি। আমেরিকা ভারতের উপরে ট্যারিফ লাগিয়েছে, আমেরিকা ভারতের সঙ্গে যে পাকিস্তানের যুদ্ধ সেটাও বন্ধ করেছে। আমাদের ভারতবর্ষের কোনো হাত ছিল না, আমাদের ভারতবর্ষের যে এয়ারক্রাফট নষ্ট করেছে সেটাও কিন্তু আমেরিকা বলেছে। তার সত্ত্বেও কিন্তু আমরা সেই আমেরিকার পেছনে আছি। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন খুঁজে পাচ্ছি, যদি ইরানের সঙ্গে ভারতের যুদ্ধ বাদে ভারতবর্ষের মুসলিমরা কোন দেশে কে সাপোর্ট করবে। তার প্রশ্নের উত্তর একটাই, যদি ভারতের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাদে তাহলে ভারতের অন্য ধর্মের মানুষগুলো তখন কোন দেশকে সাপোর্ট করবে, এটাই হচ্ছে তার উত্তর। এখন যুদ্ধ মানেই যে স্বার্থ, সেটা নিয়ে কিন্তু আর কোনো অপেক্ষা রাখে না। আমেরিকা যেটা বলেছে যে এই যে মুসলিম যে রাষ্ট্র তার কাছে যদি পরমাণু থাকে, তারা উগ্রবাদী, তাদের কখন কিভাবে তারা পরমাণু বোম ইউজ করবে সেটা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে একটা আতঙ্ক। কিন্তু এই পরমাণু বোম ব্যবহার করেছিল কারা? লিটল বয় এবং ফ্যাটম্যান, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি যে দুটো শহর আমরা অনেক আগে থেকে জানি। বিভিন্ন দেশ তার নিজস্ব সেফটির জন্য তার পরমাণু বোম বানাতেই পারে। যদি ধ্বংস করা হয় পরমাণু বোম, সারা বিশ্বের পরমাণু বোমকে ধ্বংস করা হোক। শুধু নিজে এত হাজার হাজার পরমাণু বোম রেখে দেওয়া সত্ত্বেও কিন্তু অন্য যখন কেউ পরমাণু বোম বানাবে তখন তার উপরে অ্যাটাক করা, এটাই হচ্ছে আমেরিকার প্রধান কারণ। এখন যদি হিসাব করা হয় যে এই যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কাদের, ইরানের সব থেকে যে বেশি ক্ষতি হয়েছে এটা কিন্তু বলা অপেক্ষা রাখে না। কারণ 600+ মানুষ ইরানের মারা গেছেন, যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি। তা এই 600+ মানুষ মারা গেছেন, এবং যদি আর্থিক দিক থেকে ক্ষতির কথা চিন্তা করা হয় তাহলে কিন্তু মিডল ইস্টে যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে সেই সমস্ত কান্ট্রি সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আরবের যে সব থেকে বড় অয়েল রিফাইনারি
মানে তৈল শোধনাগার আরামকো, সেটা কিন্তু অনেক বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সঙ্গে সঙ্গে তো আরও মিডল ইস্টের সব থেকে বড় যে ইনকাম অফ সোর্স সেটা হচ্ছে অয়েল। সেটা আমেরিকা নিজের দেশ বাদ দিয়ে, নিজের দেশ কিন্তু পুরোপুরি সেফ আছে, অন্য দেশের মাটি ব্যবহার করে, অন্য দেশের ভূমি ব্যবহার করে সেই সমস্ত জায়গায় নিজস্ব সেনা ঘাঁটি তৈরি করে অন্য দেশের উপরে হামলা করছে। যদি কোনো প্রকারে ক্ষতি হয় সেই সমস্ত বেসগুলোই কিন্তু একমাত্র তার ক্ষতি হবে, কিন্তু তার নিজস্ব দেশ কিন্তু পুরোপুরি সেফ আছে। অ্যাপ্রক্সিমেটলি 40,000 সেনা এই বিভিন্ন ধরনের বেসে আছে। তার মধ্যে আরও আছে কি কি, প্যাট্রিয়ট থার এবং মিসাইল সিস্টেম এবং F-35 যে যুদ্ধ বিমান তো আছেই। আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেখানে যে হামলা করেছে ইরান, সেটা কিন্তু বলা অপেক্ষা রাখে না, কারণ 4 ব্যালিস্টিক মিসাইল দিয়ে ওখানে হামলা করা হয়েছে। বিভিন্ন ধরনের সূত্র থেকে এগুলো জানা গেছে। কিন্তু এই সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার, এই সমস্ত যে এয়ার ডিফেন্স সিস্টেম, তারা কিন্তু নিজের জন্য ব্যবহার করছে, যেটা পুরোপুরিভাবে সৌদি আরব বলেছে। নিজের দেশে যখন এই সমস্ত মিসাইলগুলো হামলা করছে, তখন বিভিন্ন দেশের তার নিজস্ব ডিফেন্স সিস্টেম দিয়েই কিন্তু রক্ষা করতে হচ্ছে। যদিও অনেক উন্নত রিপার সিস্টেম আমেরিকা এখানে তাদেরকে দিয়েছে, কিন্তু ফ্রি পয়সায় তো আর দেয়নি। এক একটা অ্যান্টি মিসাইল কিন্তু প্রচুর দাম। যে সমস্ত মিসাইল ওখান থেকে উড়ে উড়ে আসছে, একটা মিসাইলকে ধ্বংস করতে গেলে মিনিমাম 2 থেকে 3টে কিন্তু এই মিসাইল ফেলতে হয়। আর ইরান যে প্রথম যে চান্সে যে সমস্ত ড্রোন, যে সমস্ত মিসাইল ব্যবহার করছে, সেইগুলো একদম পুরো স্বল্প দামের, অনেক পুরনো, সেটা কিন্তু আমরা ভালো করে জানি। এখনো যে মেন যে ভান্ডার, যে মিসাইল সিটি, সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। মাত্র জাস্ট 20% উপরের যে সমস্তগুলো আছে সেইগুলো ব্যবহার করেছে। আন্ডারগ্রাউন্ডের যে মিসাইল সিটি কিন্তু এখনো খোলেইনি। সেই সমস্ত মিসাইলের যে ভান্ডার সমস্ত কিছু আধুনিক, তার মধ্যে যেটা খাইবার ব্যালিস্টিক মিসাইল, যেটা আঘাত হেনেছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তার কার্যালয় এবং যে ইসরায়েলের যে বায়ুসেনা তার হেডকোয়ার্টারে আঘাত হেনেছে। অনেকে খবর পেয়েছিলেন বা অনেকে হয়তো মনে করেছিলেন যে যদি নেতানিয়াহু ওখানে থেকে থাকেন তাহলে হয়তো মারা যাবেন, কিন্তু ওনাদের যে সমস্ত মন্ত্রী যারা আছেন, সেই সমস্ত মন্ত্রী এই যুদ্ধের সময় কোনো সময় মাটির উপরে কোনো সময় আসেন না। কিন্তু এই যে সারা রাত্রেবেলা ঝামেলা হওয়ার পর, কারণ আমরা জানি বর্তমানে যুদ্ধের যে সমস্ত পরিস্থিতি ম্যাক্সিমাম কিন্তু রাত্রিবেলায় হয়, যেটা ভারতবর্ষের এবং পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ থেকে কিন্তু আমরা ভালো আরও প্রমাণ পেয়েছি। এই রাত্রেবেলা এই ধ্বংস হওয়ার পরে সকালবেলা বিভিন্ন মিডিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে যে নেতানিয়াহু যিনি পিএম আছেন, তিনি কিন্তু বাইরে বেরিয়ে এসছেন যে কি কি মানে ক্ষতি হয়েছে সে সমস্তগুলো পর্যালোচনা করার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।